আজকে আমি বানাবো ইলিশ মাছের লেজ ভর্তা। তো ইলিশ মাছ নিয়ে এসেছিলো, মাছগুলো তো আলাদাভাবে রান্না করা হবে, আর এই যে লেজটা দেখছো এটাকে কিন্তু আমরা লেজের ভর্তা করব। তো তোমরা কি ইলিশ মাছের লেজ ভর্তা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলো। আর আমি যেভাবে লেজ ভর্তা বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখো দুটো ইলিশ মাছের লেজ রয়েছে। তো এবারে মাছ দুটোকে তো নুন হলুদ আমি মাখিয়ে নিয়েছি, আর এবারে আমি এই লেজ দুটোকে ভেজে নেব। তো মাছের লেজ বেশ সুন্দর করে আমি এটাকে ভালো করে ভেজে নেব। তার সাথে কেটে নিয়েছি পেঁয়াজ, শুকনো লঙ্কা আর রসুন। এবারে মাছটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি মাছটাকে বেশ ভালো করে কিন্তু ভেজে নিয়েছি, আর মাছটাকে এবারে তুলে নেব। এবারে আমি একে একে রসুনটা ভেজে নেব। রসুনগুলো গোটা যে নিয়েছি সেই রসুনটাকে বেশ ভালো করে ভেজে তুলে নেব। তারপরে আমি শুকনো লঙ্কাটাও ভেজে নিয়েছি, আর তারপরে আমি পেঁয়াজটা ভেজে নেব। ব্যাস সব কিছু কিন্তু হালকা করে ভেজে নেব। আর চাইলে তোমরা কিন্তু কাঁচা পেঁয়াজও দিতে পারো, কুচোনো ভালো লাগবে, আলাদা একটা টেস্ট হবে। তো আমি এখানে ভাজা পেঁয়াজই ব্যবহার করছি। তো আমার কিন্তু সব কিছু আইটেম একদম রেডি হয়ে গেছে। এবারে আমি বানাবো এটাকে দিয়ে লেজ ভর্তা। এবারে কি করতে হবে, লেজ থেকে কাঁটাগুলোকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে, কারণ মাছের লেজে কিন্তু প্রচুর পরিমাণে কাঁটা থাকে। তো এবারে ইলিশ মাছের লেজ আর মাছ থেকে কাঁটাগুলোকে বেশ সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। তো দেখো এইভাবে মাছগুলোকে ছাড়িয়ে নিয়েছে কাঁটাগুলো। এবারে শুকনো লঙ্কাটা বেশ ভালো করে ডলে মেখে তার সাথে রসুনগুলোকে বেশ ভালো করে মেখে নিতে হবে, আর তার সাথে দিয়ে দেবো আমরা যে ভেজে রাখা পেঁয়াজ। আর এর সাথে তো তেলও রয়েছে, তাই আলাদা করে তেল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। আর সামান্য পরিমাণে নুন আন্দাজ মতন। আর এর সাথে চাইলে তোমরা কিন্তু ধনেপাতাটাও অ্যাড করতে পারো, তাতে আরও বেশি টেস্টি হবে। আমার কাছে ধনেপাতা ছিল না, তাই আমি এটা মিস করে গেছি। তো ধনেপাতাটা দিলে কিন্তু আরও বেশি খেতে ভালো লাগবে। তো এবারে আমি লেজটাকে বেশ ভালো করে মেখে নেব, যেটা ভর্তা আমরা বানাবো। তো ভর্তাটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর আর ভীষণ সুন্দর কিন্তু গন্ধ। এবার গরম গরম ভাত নাও আর মাছের লেজ ভর্তা দিয়ে খেয়ে নাও। টাটা।